আমাদের অনেক আত্মীয়স্বজন আছে যারা আসলেই প্রকৃতপক্ষে আমাদের ভালো চায়। আমাদের অতি আপনজন। যাদের উঠতে বসতে দোয়া পান। মানে তারা প্রত্যেকটা সময় বা কন্টিনিউ আপনার জন্যে দোয়া করে, আপনার জন্যে ভালো চায়, আপনার ভালো হোক, আপনার ফ্যামিলি ভালো থাকুক, আপনি ভালো থাকেন, আপনার সবকিছু ভালো থাকুক। তারা সিরিয়াসলি সবসময় দোয়া করে বা আ আপনি ভালো থাকেন সেটা চায়। কিন্তু তারা কোন জিনিসটা চায় না জানেন? তারা কখনোই চায় না আপনি তাদের থেকে ভালো থাকেন। আপনি বা আপনার ফ্যামিলি তাদের থেকে ভালো থাকুন। এই জিনিসটা তারা কখনো চায়নি। এই দোয়া কখনোই তারা করেনি। তারা আপনার জন্যে দোয়া করে, আপনার ফ্যামিলির জন্য দোয়া করে, আপনার সবার জন্যে আত্মীয়-পরিজন সবার জন্যে দোয়া করে। কিন্তু কখনো তারা এই জিনিসটা দোয়া করে না যে আপনি আপনার ফ্যামিলি তাদের থেকে বড় হন বা তাদের থেকে ভালো থাকুন। তারা যে পর্যায়ে আছে তাদের লেভেলটা আপনি ক্রস করে যান, তারা সেই জিনিসটা কখনোই চায় না। এটা একটা হিংসাত্মক মনোভাব আমি বলতে পারি। কারণ এই হিংসাত্মক মনোভাবের কারণেই কিন্তু একজন আত্মীয়স্বজন আপনাকে কখনোই ওই পর্যায়ে গিয়ে হেল্প করবে না যে আপনি আ তাদের থেকে উপরে উঠে যান বা তাদের থেকে উঁচু লেভেলে উঠে যান বা তাদের থেকে ভালো থাকুন। তাদের যদি একটা দোতলা বিল্ডিং থাকে, তারা কখনোই চাইবে না আপনি সেই দোতলা বিল্ডিং পর্যন্ত পৌঁছান। তারা সেটা কখনোই চাইবে না। তারা চাইবে আপনি টিন শেডেই থাকেন অথবা একতলাতে থাকেন। দোতলাতে কখনো যেতে পারবেন না। তারা এই দোয়া বা এই প্রত্যাশা কখনোই করে না। এটাই আত্মীয়স্বজন। মূলত এরাই কিন্তু আত্মীয়স্বজন। রক্তের সম্পর্ক হতে পারে বা বিভিন্ন কিছু হতে পারে। আরও কিছু হতে পারে। আরও আত্মীয়স্বজন বা আরও আপনজন হতে পারে। কিন্তু শুধুমাত্র ভাই-বোন, বাবা-মা ছাড়া একবারে একান্তই ভাই-বোন, বাবা-মা ছাড়া আর কেউ এই জিনিসটা চায় না যে আপনি তাদের থেকে ভালো থাকেন। এরকম আত্মীয়স্বজন পৃথিবীতে একটাও নেই। একটাও আপনি দেখাতে পারবেন না। কারণ তারা কখনোই চায় না তাদের থেকে আপনারা ভালো থাকুন। তাদের থেকে আপনি বেশি ইনকাম করুন, তাদের থেকে বেশি আয় উপার্জন করুন, তাদের থেকে বেশি টাকা-পয়সা ইনকাম করেন বা তাদের থেকে ভালো পরিবেশে থাকেন, ভালো পোশাক পরেন, ভালো খাওয়া-দাওয়া করেন। এগুলো তারা কখনোই দোয়া করে না বা এগুলো তারা কখনোই আপনার জন্য চায় না। এটা তারা মন থেকে কখনোই চায় না। আপনার জন্য মন থেকে দোয়া করে, কিন্তু ঐরকম দোয়াটা করে না যে তাদের থেকে তাদের ডিঙিয়ে গিয়ে আপনি উপরে উঠে যান, তাদের থেকে একটু আপ লেভেলে উঠে যান। এই জিনিসগুলো তারা কখনোই চায় না। এটা একটা হিংসাত্মক মনোভাব এবং এটা প্রায় সময়ই ঘটে, সবার সাথেই ঘটে। সবার জীবনে এরকম আত্মীয়স্বজন আছে যারা মন প্রাণ ভরে দোয়া করে। কিন্তু আপনার জন্যে এইভাবে দোয়া করে যেন তাদের থেকে আপনি ডাউনে থাকেন। তাদের থেকে উপরে যেন না যান, সে দোয়াটা তারা কখনোই করে না। এবং আপনি যখন একটা ভালো পর্যায়ে চলে যাবেন, তাদের থেকে একসময় উপরে অনেক উপরে চলে যাবেন, তখন দেখবেন আপনারা তো খোঁজ খবরও নিচ্ছে না বা বরঞ্চ আশেপাশে প্রতিবেশীদের কাছে গিয়ে তারা এই জিনিসটা রটিয়ে দিবে। এখন তো সে অনেক উপরে উঠেছে, এখন তো সে অনেক ভালো একটা চাকরি পেয়েছে, তার পরিবার-পরিজন ভালো জায়গায় থাকে। এখন আমাদের খোঁজ নিয়ে কি করবে? এখন আর আমাদের প্রয়োজন লাগে না। আগে খুব আমাদের খোঁজ খবর নিত বা আমাদের থেকে নিতে পারত তো, এইজন্য খোঁজ খবর নিত। এখন আর আমাদের প্রয়োজন পড়ে না। এইজন্য তারা এখন উপরে উঠে গেছে। এই ধরনের কথাগুলো তাদের তখন ছড়ানো ছিটানো অভ্যাস হয়ে যাবে। যখন আপনি তাদের থেকে উপরে উঠে যাবেন, তখন তাদের মূলত কাজটাই হবে এটা যে আপনি তাদের থেকে ভালো উপর অবস্থানে চলে গেছেন, তখন তারা কি করবে? আপনার নামে বদনাম রটাবে। বাকি যে আত্মীয়স্বজন আছে, পাড়া-প্রতিবেশী আছে তাদের কাছে গিয়ে। এটাই হচ্ছে তাদের এই যে আত্মীয়স্বজন নামক কিছু আপনজন আছে, তাদের মূল যে পরিচয়, এটাই আসলে মূল স্বভাব তাদের।